গরুর মাংস এমন একটা জিনিস যেটা রান্না করা সবচেয়ে বেশি সহজ আর খাওয়া সবচেয়ে বেশি মজা। এটা রান্না করতে ঝামেলা একদমই কম। যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো এটা রান্না করা কোনো ব্যাপারই না। প্রথম অবশ্য কারোরই রান্না ভালো হয় না, তবে গরুর মাংসটা রান্না একবার শিখে গেলে কিন্তু জীবনে আর কেউ ভুলবে না। তো আজকে আমি আপনাদের সাথে 2 কেজি গরু মাংস রান্না শেয়ার করছি। গরু মাংস রান্নাটা আপনারা সবসময়ই পছন্দ করেন, তো অনেকবার এ পর্যন্ত শেয়ার করা হয়েছে। যারা নতুন জয়েন করেছেন পেজে তাদের ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। 2 কেজি গরু মাংসের জন্য বড় বড় সাইজের 4টা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ কিন্তু যে কোনোভাবে কাটলেই হয়ে যায়, মোটা মোটা করে কেটে নিলেও এটা মাংসের সাথে একদম গলে মিশে যায়। আদা রসুনের পেস্ট নেওয়া হয়েছে 2 টেবিল চামচ করে, আর হলুদ, মরিচ, ধনে, জিরা সব কিছুর গুঁড়াই নেওয়া হয়েছে 1.5 টেবিল চামচ করে। লবণও প্রায় 1.5 টেবিল চামচের মতো এখানে নেওয়া হয়েছে। আর গরম মশলার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচটা মাংসের মধ্যে একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হয়, তেল উপরে ওঠা একটু ভাব হলে সেই মাংসের তরকারিটা খেতে বেশি মজা হয়। সরিষার তেল দিয়ে গরুর মাংস আর ইলিশ মাছ এই 2টা আইটেম রান্না করলে আমার কাছে খেতে সবসময় অনেক বেশি ভালো লাগে। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে একটু চটকে চটকে মেখে নিলে রান্নাটা করলে অনেক স্বাদ হয়। আর যদি সম্ভব হয় মাংসটা মাখানোর পর 1 ঘন্টার মতো একটু রেখে দিতে পারলে তো এর স্বাদ আরও বেশি ভালো হয়। তবে বেশিরভাগ সময় হাতে সময় থাকে না, এভাবে করে মেখে সাথে সাথেই রান্নাটা করা হয়। এখন অল্প একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই পানিটা দিয়েই মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। এটাকে চুলায় প্রথমে চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস রান্নায় প্রথম দিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে রান্না করলে সেই মাংসের কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে বলক উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বাড়তি আঁচেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর কয়েকবার ঢাকনা খুলে খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিব। সম্পূর্ণ কষানোর প্রক্রিয়াটা এভাবে করে নিতে হবে। এভাবে করতে করতে যখন একদম ভাজা ভাজা হয়ে তেলটা আলাদা হয়ে আসবে তখন বোঝা যাবে যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এই যে এরকম ঠিক মশলাটা মাংসের গায়ে মাখা মাখা থাকবে। এরপরে ঝোলের পানির জন্য একটু গরম পানি ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। ঠান্ডা পানি দিতে পারলেও সমস্যা নেই, রান্নাটা গরম পানি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ঝোলের পানি তো টেস্ট মতো দিতে হবে, তবে মাংসটা ডুবো ডুবো হয় এরকম পানিটা দিলে সবসময় পারফেক্ট হয়। ঝোলের পানি দেওয়ার পরে মাংসটা যখন বলক উঠে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করতে হবে। যখন পছন্দ মতো ঝোলের পরিমাপটা চলে আসবে, মাংস আর ঝোলটা প্রায় মাখা মাখা হবে কিন্তু একটু ঝোলটা পাতলা থাকবে, তখন নামিয়ে ফেললে কিন্তু নামানোর পরে ঝোলটা আরও একটু ঘন হয়ে যায়। তো মাংসের চেহারা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই তরকারিটা খেতে কী পরিমাণ টেস্টি হয়েছে। অনেক মজা হয় এভাবে মাংস রান্না করলে, আর রান্না করা অনেক সহজ। এটা মাংস বসিয়ে রেখে পাশে সব ধরনের কাজই করা যায়, অন্য 2-3টা আইটেম কিন্তু মাংসের সাথে রান্না করা হয়ে যায়। এভাবে রান্না করলে মাংসটা যেমন সুস্বাদু হয় আর এর সেদ্ধর পরিমাণটাও খুব পারফেক্ট হয়, খুব বেশি একদম গলেও যায় না আবার একদম শক্তও থাকে না। আশা করছি আমার মাংসের এই সহজ রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।